বাবা পাশে না থাকার দ্বিতীয় দিন, সময়টা যেন আর কাটতেই চায় না। মানুষ বলে 1-2 দিন, কিন্তু বাবাকে ছাড়া এই 1-2 দিনই আমার কাছে 1-2 যুগের মতো লাগছে। কারণ আমি কখনো বাবাকে ছাড়া থাকতে শিখিনি। জীবনের প্রতিটা পথে, প্রতিটা কাজে, প্রতিটা ক্লান্ত বিকেলে বাবা নামের মানুষটা সবসময় আমার পাশে ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সময়টা আপনাদের কাছে হয়তো খুবই ছোট মনে হবে, কিন্তু আমার কাছে প্রত্যেকটা মিনিট যেন একটা দিনের মতো লাগছে। কারণ ছোটবেলা থেকে কখনোই বাবাকে ছাড়া এতটা সময় একা থাকা হয়নি। তবুও জীবন থেমে থাকে না, দায়িত্বও থেমে থাকে না। সকালে প্রথমে আমি চলে গেলাম আমার খুব পছন্দের একটা গাছের কাছে, টাইম ফুল। এই গাছটা অনেকদিন ধরে খুঁজছিলাম। অবশেষে চারাটা পাওয়ার পর মনে হলো যেন ছোট্ট একটা সুখ হাতে পেলাম। এই গাছের সবচেয়ে সুন্দর বিষয় হলো খুব বেশি কষ্ট করতে হয় না। শুধু একটা ডাল বা ছোট্ট চারা টবে লাগিয়ে একটু পানি আর একটু যত্ন দিলেই ধীরে ধীরে বড় হয়ে যায়। আর আপনাদের বাসায় কার কার টাইম ফুলের গাছ আছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি চলে গেলাম গরুর ঘরে। গরমের দিনগুলোতে গরুগুলোর অনেক কষ্ট হয়, তাই দিনে কয়েকবার গোসল করাতে হয়। আজকে ওদের দিকে তাকিয়ে আমার আরো খারাপ লাগছিল, কারণ বাবা থাকলে এই কাজগুলো অনেক সহজ মনে হতো। বাবা পাশে থাকলে ক্লান্তিটাও যেন অর্ধেক হয়ে যায়। প্রথমে আমি ওদের ঠান্ডা সাদা পানি খাওয়ালাম, তারপর ধীরে ধীরে গোসল করালাম। গরমে ওদের শরীর এতটাই গরম হয়ে যায় যে পানি ঢালার পর মনে হয় শরীরের সব তাপ পানির সাথে বের হয়ে যাচ্ছে। একটা প্রাণী কথা বলতে পারে না, কিন্তু ওদের কষ্টটাও অনুভব করা যায়। আসলে দায়িত্ব জিনিসটা খুব অদ্ভুত। মন ভালো থাকুক বা খারাপ থাকুক, দায়িত্ব ঠিকই পালন করে যেতে হয়। আজকে কাজ করতে করতে শুধু একটা কথাই মনে হচ্ছিল, বাবারা হয়তো কখনো মুখে ক্লান্তি দেখায় না, কিন্তু পরিবারের জন্য কতটা কষ্ট করে সেটা বাবা পাশে না থাকলে সবচেয়ে বেশি বোঝা যায়। এরপর চলে গেলাম আম মাখতে। যাদের বাড়িতে আম গাছ আছে তারা জানে এই অনুভূতিটা কতটা সুন্দর। বাজারে আম আসার জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু নিজের গাছ থাকলে যখন ইচ্ছা একটা কাঁচা আম পেড়ে এনে মাখা বা ভর্তা করে খাওয়া যায়। আজকে আমরা কাঁচা আম মাখলাম গুড় দিয়ে। আমার অনেক পছন্দের একজন আঙ্কেল রংপুর থেকে একদম অথেন্টিক খেজুরের গুড় পাঠিয়েছে। টক আম আর মিষ্টি গুড়ের মিশ্রণটা সত্যিই অসাধারণ। সবাই একসাথে বসে আম মাখা খাওয়ার মুহূর্তটা অনেক সুন্দর ছিল, কিন্তু সেই সুন্দর মুহূর্তের মাঝেও একটা শূন্যতা ছিল, কারণ আমার বাবা পাশে ছিল না। ইনশাল্লাহ বাবা আবার ফিরে আসলে সেদিন আমি নিজের হাতে বাবাকে এই আম মেখে খাওয়াবো। জীবনে যত বড়ই হয়ে যায় না কেন, দিন শেষে বাবার উপস্থিতিটাই সবচেয়ে বড় শান্তি। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।